তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতির তুঙ্গস্থ অবস্থান তাদের কর্মভাবে, এবং বৃহস্পতি তাদের প্রতিযোগিতার অধিপতি, শত্রুর অধিপতি, শত্রু নাশের অধিপতি, রোগ মুক্তির অধিপতি, এবং বৃহস্পতির তৃতীয় পতি, যোগাযোগ, উদ্যম এবং যে কোনো বিষয়ে কিন্তু আপনার সাহস পরাক্রমের অধিপতি। সেই বৃহস্পতি এবার কর্মভাবে উচ্চস্থ, এবং এই উচ্চস্থ প্রভাব অবশ্যই কিন্তু স্বল্প সময় থাকবে 2025-এ, এবং 2026-এ সেটা কিন্তু আরো লেন্দি হবে। এর প্রভাবটা আপনাদের এই সময় কি পড়বে, ভালো এবং মন্দ সমস্ত বিষয়গুলোকে আলোচনা করব, তাই অবশ্যই আপনারা আলোচনাটা মনোযোগ সহকারে শুনুন। আপনারা সরাসরি ডায়াগ্রামের দিকে তাকান এবং এখানে দেখতে পাচ্ছেন যে বৃহস্পতি আপনাদের কর্মভাবে প্রবেশ করছে, তাও একাধিক পর নয়, টানা 12 বছর পর, এবং তুঙ্গস্থ হচ্ছে। ষষ্ঠ হচ্ছে আমাদের প্রতিযোগিতা, আর কর্ম পেতে গেলে প্রতিযোগিতা করতে হবে, এটা বাস্তব, আপনারাও জানেন। তাই এই ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতির প্রথম ষষ্ঠপতি হিসেবে কর্মভাবে আসাটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেসকে ইন্ডিকেট করছে, এবং ইন্ডিকেট করছে যে কোনো ইন্টারভিউ বা ফ্রেশার্স যারা ক্যাম্পাসিংয়ে আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া। আপনার অফিসে কোনো ডিপার্টমেন্টাল এক্সাম, গ্রেডেশন, প্রমোশন এগুলোর ক্ষেত্রে সময়টা শুধু ভালো নয়, অতীব ভালো হতে পারে। বৃহস্পতি এই যে স্বল্প সময় থাকছে, যেমন ধরুন এই অক্টোবর থেকে ডিসেম্বর, তারপর 2026-এ যদি দেখেন 2026-এর রাশিফল আমি আপডেট দিয়ে দিচ্ছি, তুলা লগ্ন তুলা রাশি ভালো এবং মন্দ দেখে নেবেন, সেখানে কিন্তু জুন থেকে অক্টোবর। তো এই যে স্বল্প সময় আপনারা যাতে এই সুযোগটা পান, তাই আগে থেকেই প্রিপারেশন নেবেন এবং একটু হার্ড পড়াশোনার ক্ষেত্রে এই সময়টা একটু করবেন যাতে চাকরিটা হয়ে যায়, এবং চাকরি ডিপার্টমেন্টের পরীক্ষার বিষয়ে এগোবেন। এবং সব থেকে বড় কথা, আপনার বর্তমান দশাটা কাউন্সেলিং করা অতি জরুরি, সেটা কিন্তু কোনো জ্যোতিষকে দিয়ে করিয়ে নেবেন। আচ্ছা, কর্মক্ষেত্রে সাধারণত যারা কোনো উচ্চপদস্থ কর্মী আছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে ভালো যেতে পারে যারা কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন। কর্মক্ষেত্রে ভালো যেতে পারে যারা শিক্ষাগত পেশায় টিচিং প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব স্ট্রং কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া বৃহস্পতি উচ্চস্থভাবে আসার জন্য ষষ্ঠপতি হিসেবে কোনো রেজাল্ট আটকে আছে, কোনো ইন্টারভিউ কল লেটার আটকে আছে, কোনো বিষয়ে আপনার অফিসের প্রমোশন বেরোবে, সেগুলো হচ্ছে না এখনো, পুজোর পর আরও কিছুটা সময় বলছে পরে বেরোবে, সেগুলোতে সাকসেসফুল হওয়া বা সেইগুলো এই সময় একদম হাতে গরম রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো। এগুলোতে কিন্তু আপনি ডেফিনেটলি এই মুহূর্ত থেকেই ভালো ফল পেতে শুরু করবেন। তবে দেখুন, ভালো থাকলে কিছু কিছু খারাপ থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে যাদের একটু আত্মভিমান আছে, কাজের জায়গায় ভীষণভাবে একটু আপনারা কোনো ক্ষেত্রে গর্ববোধ করেন, সেইগুলো কিন্তু বৃহস্পতি কিছুটা বাড়িয়ে দেবে। ষষ্ঠপতি কর্মভাবে থাকার জন্য কাজের ক্ষেত্রে মাঝে মাঝে কিছু ব্যক্তিদের সঙ্গে মতান্তর, একটু ঝুট ঝামেলা, অশান্তি, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং ষষ্ঠপতি বৃহস্পতি কর্মভাবে আসার জন্য কাজের ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখবেন, দায় দায়িত্ব কিন্তু প্রচুর বাড়বে। কাজের ক্ষেত্রে যদি ভাবেন গায়ে হাওয়া লাগিয়ে এতদিন চলছিল এবারে তা চলবে, তা নয়, প্রচুর দায় দায়িত্ব, যোগাযোগ বাড়বে। এবং তৃতীয়পতি সঙ্গে দশমের কানেকশন থাকার জন্য যে কোনো বিষয়ে আপনার এই সময় কর্মসূত্রে ট্রাভেল, এক জায়গাতে কোনো জায়গায় যাত্রা, চেঞ্জ, ট্রান্সফার, এগুলোর সম্ভাবনা কিন্তু ভীষণভাবে কিন্তু বেড়ে যাবে। তবে যাদের কাজের ধরনটাই এরকম ঘুরে ফিরে কাজ করতে হয়, এদিক ওদিক দৌড়তে হয়, দৌড়ঝাঁপ করতে হয়, সেই কাজগুলোতে দেখবেন ডেফিনেটলি ভালো ফল থাকছে, স্ব উদ্যোগ ভালো ফল থাকছে। কাজের ক্ষেত্রে যেমন আপনার দায় দায়িত্ব বাড়বে, তেমন কিন্তু আপনার প্রচেষ্টাও বাড়বে, মানে চেষ্টা বল সেটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। এক্ষেত্রেও কিন্তু আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এছাড়া কি হতে পারে দেখুন, বৃহস্পতি প্রথমত দশমভাবে আসার জন্য পিতার সাপোর্ট, অর্থাৎ আপনার যদি পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থাকেন তার সাপোর্ট এই সময় কিন্তু পাবেন, তার সাহায্য এই সময় কিন্তু ডেফিনেটলি গেইন করবেন। এবং বৃহস্পতির প্রভাবজনিত কারণে এই সময় কিন্তু আপনার কাজের বাহবা এই সময় কিন্তু পাবেন। সবসময় যে আপনি কোনো রিওয়ার্ডস পাবেন তা নয়, কাজের ক্ষেত্রে বাহবা কিন্তু এই সময় কিন্তু পাওয়ার একটা যোগাযোগ হরস্কোপে রয়েছে। বৃহস্পতির প্রভাবটা অন্যান্য দিক থেকে এবার বিচার করা যায়। তো বিচার করার ক্ষেত্রে প্রথমেই বলবো ষষ্ঠ হচ্ছে রোগ ঋণ। প্রথমত উচ্চস্থ বৃহস্পতি থাকার জন্য রোগ মুক্তির ক্ষেত্রে সময়টা ভালো, তবে কি যাদের বড় রোগ আসার চান্সেস আছে তাদের ক্ষেত্রে একটু হেলথ কনসাস সামান্য কিছু ক্ষেত্রে থাকতে হবে, কিন্তু জেনারেলি রোগ মুক্তির জায়গাটাও ভালো। যদি রোগ আসেও, বড় রোগ ইত্যাদি কিছু, সেখান থেকেও কিন্তু ওয়ে আউট বা বেরোবার রাস্তা আপনি পেয়ে যাবেন। 2 নম্বর বিষয় হচ্ছে বৃহস্পতি যেহেতু এখানে আপনার ষষ্ঠপতি, তো ঋণের জালে যারা অলরেডি জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ঋণ মুক্তির রাস্তা পেয়ে যেতে পারেন। শত্রুতার সমস্যা কিছুটা হলেও কিন্তু এখানে মিটবে, শত্রুরা কিছুটা সমঝোতার জায়গায় আসতে পারে, এবং শত্রুতার সমস্যা আপনি যদি নিজেও মেটাতে চান এই সময় কিন্তু মেটাতে পারে, নেগোসিয়েশন ইত্যাদি ভালো হবে। এবং বৃহস্পতি এখানে আপনার ক্ষেত্রে শুধু পরীক্ষা নয়, যে কোনো ধরনের আপনার খেলাধুলো, গেম শো, কম্পিটিটিভ এক্সাম, যে কোনো ধরনের আপনার যেখানে প্রতিযোগিতামূলক বিষয়গুলো হয়, টিভি শো হতে পারে, সেগুলোতে কিন্তু আপনাকে সাকসেস দিতে পারে। এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন। এবার হচ্ছে অন্যান্য আরও বিষয় দেখতে হবে, সেগুলো বলছি, তবে তার আগে একটু বলে নিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আলোচনা হতে পারে ফোনে, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময়
সময় সাপেক্ষ এবং ডিটেল পাবেন, এবং সবথেকে বড় কথা আলোচনাটা 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। আর অবশ্যই এখানে কোনো ঘড়ি ধরা আলোচনা আমাদের হয় না, একদম ডিটেল আলোচনা পাবেন। আপনার যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং সমস্ত বিষয়গুলো একদম ঘরোয়াভাবে ব্যক্তিগত বিষয়গুলোকে সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে আলোচনা করাবে। অবশ্যই ভিডিওটি আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া এখন দেখছেন না কেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন সকলে, আপনি সকলে স্ক্রল করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, পেজটি আমাদের অবশ্যই এখনই ফলো করে রাখবেন। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু নেক্সট স্টেপ, আমি বলবো 2026-এর ভিডিওটা এন্ড স্ক্রিনে যখন ফুটে উঠবে দেখে নেবেন, আছে মাসিক রাশিফল এবং অন্যান্য গ্রহের ট্রানজিটগুলো অবশ্যই দেখে নেবেন, আর মতামতটা জানাবেন কি ধরনের ভিডিও 2026-এ দেখতে চাইছেন এবং অন্যান্য বিষয়গুলো জানাবেন। আচ্ছা, এবার আলোচনার প্রেক্ষাপটটা হচ্ছে বৃহস্পতির তৃতীয়স্থ প্রভাব। তো তৃতীয়পতি দশমে এবং উচ্চস্থ হচ্ছে, এই সময় কিন্তু ভ্রমণযোগ শুভ, বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে শুভ। এই সময় অনলাইনের কাজকর্মের প্রভূত উন্নতি থাকবে, সেলস টার্গেট, সেলফ প্রফেশন এগুলোতে কিন্তু যথেষ্ট ভালো থাকবে, এবং যে কোনো বিষয়ে এই সময় যাত্রার মাধ্যমে কোনো উপার্জন, বাড়িতে বসে হচ্ছিল না, কোথাও গিয়ে কাজটা হয়ে গেল, এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি একদম হাতে গরম রেজাল্ট পাবেন, খুব ভালো ফল পাবেন এইগুলোতে। ভাই বোনের সাপোর্ট এই সময় পাবেন, ভাই বোনের কেরিয়ারে, মানে ভাই বোন যারা আছে, মানে আপনার থেকে ছোট যারা, তাদের কথা বলছি, তাদের কেরিয়ারে কিন্তু উন্নতি, তাদের কেরিয়ারে ভালো ফল পাওয়া, এগুলো কিন্তু এই সময় পেতে পারবেন। মনে যাদের কোনো বিষয়ে কোনো কাজ করতে একটা ভয় ভীতি ছিল বা সেই অনুযায়ী একটা চিন্তা ছিল, সেগুলো অনেকটা দূরীভূত হবে, আপনি কাজের ক্ষেত্রে অনেকটা এনার্জেটিক এই সময় কিন্তু ফিল করবেন, এই বিষয়টা কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। এবার হচ্ছে অন্যান্য বিষয়গুলো দেখি, বৃহস্পতির দৃষ্টি সকল। দেখুন, বৃহস্পতির দৃষ্টি কিন্তু খুব ভাইটাল একটা দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টিতে অত্যন্ত শুভ বিষয়গুলো হয়ে থাকে। তো বৃহস্পতির দৃষ্টি যেহেতু এখানে প্রথম দৃষ্টিটা অবশ্যই, বা উল্টো দিকে দৃষ্টিটা, সপ্তম দৃষ্টিটা বৃহস্পতির চতুর্থভাবে পড়ছে, এই সময় কিন্তু প্রথমত গাড়ি বাড়ির যোগ আছে, গাড়ি বাড়ি করার যোগ আছে, বাড়ির কোনো মামলা, সিভিল মামলা চলে, সেগুলো সমঝোতার দিকে যেতে পারে। তবুও বৃহস্পতি ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হিসেবে চতুর্থ স্থানে দৃষ্টি দেওয়ার জন্য কোনো ঝঞ্ঝটের মধ্যে দিয়ে কোনো সমাধান সূত্র পাওয়া, কোনো একটা বিষয় নিয়ে কিছু প্রবলেম, ঝঞ্ঝট এগুলো তৈরি হলো, তারপর আপনি কোনো রাস্তা পেলেন, এই জাতীয় বিষয়গুলো হওয়া, এগুলোর চান্সেস কিন্তু বেশ কিছু ক্ষেত্রে থাকবে, এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া যেহেতু ষষ্ঠপতি বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি দেবে, পরিবারে কোনো শারীরিক সমস্যা, হেলথ ইস্যু, এগুলোর বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতেই হবে। তবে নতুন বাড়ি গাড়ির যোগ ডেফিনেটলি আছে, সিভিল বিষয়গুলো, ম্যাটারগুলো অনেকটা মিটবে, এবং পারিবারিক অশান্তিগুলো সমস্যার মধ্যে দিয়েও কিন্তু সমাধানের দিকে এগোবে, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। মানসিক প্রশান্তি, মানসিক শান্তি এগুলো কিন্তু অনেকটা তুলনামূলক বাড়বে। বাড়িতে কোনো গ্যাজেটস পারচেস, গ্যাজেটস ক্রয়, এগুলো হওয়ার সম্ভাবনা, বা ইলেকট্রনিক্সের সামগ্রী কেনাকাটি করলেন, এগুলো হতে পারে। পরিবারে কোনো মানে আত্মীয় স্বজন বৃদ্ধি, সেটা সন্তান লাভ হোক, কারোর বিয়ে ঠিক হোক, বা পরিবারে কেউ দূরের আত্মীয়রা আবার ফিরে আসুক, এই জাতীয় বিষয় হোক, এগুলোর মধ্যে পারিবারিক বৃদ্ধির যোগ এখানে থাকবে, এবং এই বিষয়টা আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। পরিবারের বিষয়গুলোতে একটু অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন যদি কিছু নেগেটিভ থাকে। এর বাইরে অন্যান্য বিষয়গুলো চলে আসছি। বৃহস্পতি পরবর্তী দৃষ্টি হচ্ছে, যেটা পঞ্চম দৃষ্টি, সেটা হচ্ছে আপনাদের রাশি ধনভাবে, অর্থভাবে। তো এটা এক কথায় বলা যাচ্ছে, চাকরি করুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন, আপনার ক্ষেত্রে এই মুহূর্তে অর্থ বৃদ্ধির যোগ থাকবেই, অর্থ বৃদ্ধির যোগ থাকবে, মাইনেপত্র বাড়ার দিকে ভালো ফল পাবেন, সেভিংস হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, ফিউচার কোনো ইনভেস্টমেন্ট, সেভিং, ফান্ডিং, এগুলো হওয়ার ক্ষেত্রে ভালো। এবং আপনি যে কোনো ধরনের আর্থিক কোনো কাজ যদি বকেয়া থাকে আপনার ক্ষেত্রে, সেই কাজগুলো কিন্তু এই সময় এক্সিকিউট হবে। সরকারি প্রকল্পের টাকা পয়সা আটকে থাকলে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। যে কোনো ধরুন আপনার পয়সা কড়ি পাওনা আছে, হচ্ছিল না, সেগুলো কিন্তু পেয়ে যাবেন। আপনারা যারা কথা সেখানে গান বাজনা করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল থাকবে, এবং আপনার কথার মূল্য বা কথার জোর, কথার দম, এটা কিন্তু এই সময় কিন্তু থাকবে। এর পরের দৃষ্টিটা বৃহস্পতি সরাসরি নবম দৃষ্টিটা তার ষষ্ঠভাবেই দেবে। এখানে কিন্তু সাধারণত আপনাদের ক্ষেত্রে আমি যেগুলো বললাম আর কি, প্রথমের দিকে শত্রু নাশ ইত্যাদি এগুলোই হবে, এবং হেলথের জায়গাটা বেশ কিছু রিকভারির জায়গা থাকবে। শারীরিক সমস্যা থাকলে এই সময় হেলথ রিকভারির জায়গাটা অনেকটা থাকবে, এই জায়গাটা আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই পাবেন, এবং যে কোনো ধরনের আপনার যাবতীয় ম্যানিয়া দোষ, এগুলো থেকে অনেকটা কিন্তু মুক্তি লাভ করবেন এই সময়। এই ছিল বৃহস্পতির ট্রানজিটের প্রভাব। তবে ভালো মন্দ সব বিষয়গুলো কি একটু মাথায় রাখতে হবে। তো সমস্যা যদি আসে, আগে থেকেই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এন্ড স্ক্রিনে ফুটেছে 2026-এর ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, আছে মাসিক রাশিফল এবং অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো।